উত্তর দিনাজপুর জেলার উঠতি অ্যাথলেটিকদের ভবিষ্যৎ করতে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছেন কোচ সঞ্জিত যাদব। রায়গঞ্জ শহরের মিলিটারি ফরেস্ট চত্বরে দীর্ঘ কয়েক বছর ধরে জেলার বহু প্রতিভাবান ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি। এই ফরেস্ট থেকেই উঠে এসেছে একাধিক জেলা ও রাজ্য স্তরের চ্যাম্পিয়ন, এমনকি কয়েকজন অ্যাথলেট ভারতের হয়েও বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন। কিছু সাফল্যের সেই উজ্জ্বল ছবির আড়ালেই লুকিয়ে রয়েছে কঠিন বাস্তব। অধিকাংশ প্রতিভাবান অ্যাথলেটই দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত পুষ্টিকর খাদ্য পায় না, ফলে কঠোর অনুশীলন করেও শারীরিক দুর্বলতার কারণে অনেকেই পিছিয়ে পড়ছে বলে অভিযোগ কোচের। প্রতিদিন ভোর থেকে মিলিটারি ফরেস্ট ছুটে আসে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা, কারো পায়ে ছেঁড়া জুতো, কেউ আবার খালি পায়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তবুও চোখে স্বপ্ন একদিন বড় মঞ্চে দেশের হয়ে খেলার, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অপুষ্টি ও আর্থিক সংকট। তরঙ্গপুর বড়াল হারালাল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী টপি বর্মন জানায়, সে প্রতিদিন অনুশীলন করতে আসে। ভবিষ্যতে বড় অ্যাথলিট হওয়ার ইচ্ছে রয়েছে তার, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। অনেক সময় ঠিকমতো খাবার জোটে না বলেও তিনি জানান। মেয়েরা বলে, আমার নাম তিথি মার্ডি। আমি তরঙ্গপুর গার্লস হাই স্কুলে পড়ি, ক্লাস 9। আমি 3000-1500-800 মিটার ধরে। আমার সমস্যা হচ্ছে এখানে প্র্যাকটিস তো করি, কিন্তু এখান থেকে যাওয়া আসা করা একটা সমস্যা। তারপরে আমরা এখান থেকে গেলে স্কুলও ধরতে পারি না। তারপরে আমাদের এখানে অনেকজন আছে, তাই এখানে প্র্যাকটিস করানোর জন্য অনেকগুলো দাদাও আছে, তো তার জন্য এখানে প্র্যাকটিস করতে আসি। আর বাড়ির অবস্থা ভালো না, আর এখানে থাকতে লাগবে আমাদের, কিন্তু টাকা পয়সা নাই থাকার জন্য। আর এখানে না থাকলে আমাদের প্র্যাকটিস হবে না। আমরা চাইছি এখানে থাকার জন্য আমাদের খরচা কী এগুলো দেওয়ার জন্য, যেন আমাদেরকে এখানে রাখা হয় রায়গঞ্জে ভাড়া ঘরে, যেন আমরা এখানে ভালো করে প্র্যাকটিস করতে পারি, মাঝে মধ্যে যেন স্কুলও ধরতে পারি, খাবার দাওয়ার জন্য ঠিক হয় এগুলো। টপি বর্মন, নটুয়াডাঙ্গি, তরঙ্গপুর বড়াল হাওড়ার গার্লস হাই স্কুলে পড়ি, ক্লাস 9-এ। আমি 200, 400, 800 ফুট। এখানে আমাদের বড় বড় সিনিয়র দাদারা আছে, ওরা আমাদেরকে প্র্যাকটিস করায়। এখানে আমাদের কোচ আছে, আরও এখানে অনেক দাদারা আছে যে ওদের সঙ্গে আমরা প্র্যাকটিস করি। এখানে আমাদের ট্রেনিংটা ভালো হয়। হ্যাঁ। কি সমস্যা আছে? আমরা প্রতিদিন আসতে পারি না, আর আসলে অনেক দেরি হয়ে যায়, আমরা এখানে ঠিক করে প্র্যাকটিস করতে পারি না। তারপরে এখানে আমাদের অনেক সুবিধা আছে। এখানে আমাদের গার্জেনরা তো মানে রাখতে দিতে চাচ্ছে না, কারণ আমাদের তো অনেক খরচা আছে, সেই খরচাটা গার্জেন দিতে পারছে না। কেউ যদি আমাদেরকে রেসপন্স করে। কোচ সঞ্জিত যাদব জানান, জেলার বহু প্রতিভাবান ছেলে মেয়ে এখানে অনুশীলন করে। ওদের মধ্যে অনেকেই অত্যন্ত গরিব পরিবারের, নিয়মিত দুধ, ডিম, ফল কিংবা পুষ্টিকর খাদ্য খাবার পায় না। শুধুমাত্র অনুশীলন করলেই হবে না, একজন অ্যাথলেটের শরীর গঠনের জন্য সঠিক খাদ্য অত্যন্ত প্রয়োজন। প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে এসে এই শিশুদের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো বলেন, এই ফরেস্ট থেকে বহু অ্যাথলিট জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছে, কিন্তু সামান্য সহযোগিতার অভাবে অনেক প্রতিভাই মাঝপথে হারিয়ে যাচ্ছে। যদি পুষ্টিকর খাদ্য ও কিছু প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা করা যায়, তাহলে উত্তর দিনাজপুর জেলা থেকে আরো বড় মাপের খেলোয়াড় উঠে আসবে। তিনি বলেন, প্রায় 15-20 বছর থেকে আমি এখানে চালাচ্ছি কোচিং ক্যাম্প। অধিকাংশ বাচ্চা মোটামুটি ধরে নেন যে এখানে বাচ্চা রয়েছে 60-70 জন বাচ্চা আছে। অধিকাংশ বাচ্চা আপনার ধরে নেন যে তরঙ্গপুর, কালিয়াগঞ্জ, তারপরে এদিকে লোকাল কিছু বাচ্চা আছে, এই রাসাখোয়া, করণডিগি, দালখোলার থেকে সব বাচ্চারা এখানে আসে। মিলিটারি ফরেস্টের সুবিধা রয়েছে, দেখেন হিল টেলিংটা পায় ভালো এখানে, যেটা জেলায় একটা ভালো জিনিস আমাদের এখানে নাই, যেটা হলো আপনার 400 ট্রাক আছে এখানে, জেলায় কোথাও নাই 400 ট্রাকটা। এখানে সুবিধা আছে, বা নিরিবিলি জায়গায় আমি করাতে পারি। লেকিন কাজেই এদের দেখা যাচ্ছে যে এদের ট্রেনিং করার জন্য এদের যে বেটার কিছু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ এই স্কুলের ম্যাডাম যেরকম আছেন, তরঙ্গপুরের ম্যাডাম সোমা ম্যাডাম, উনি প্রচণ্ডভাবে হেল্প করছেন। হ্যাঁ, বা করছেন, উনি আর কতদিন আর করবেন এভাবে করে, পাশে কেউ দাঁড়াচ্ছেও না। আসতে আমার খুব মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে, যার কতদিন এইভাবে করে করাবো। অন্তত এটা মনে হয় আমাকে আর বাধু দিয়ে দিতে হবে। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে মেনলি বাচ্চাদের খাওয়ার নিয়ে সমস্যা।
বাচ্চাদের যদি খাবারটা যদি ভালো করে যদি এরা পায়, বাচ্চারা খাবারটা যদি ভালো করে পায় তাহলে ভালো করে হবে। এখানে থেকে তো ট্রেনিং করতে হবে। যারা বাচ্চা যেরকম সাবিত্রী আছে, তিথি আছে, এটা সম্ভাবনাময় প্লেয়ার আছে প্রচণ্ডভাবে, এদের অন্তত দেখা যাচ্ছে যে এখানে কিছু ওরা করতে পারছে না। হ্যাঁ, রেসিডেন্সিয়াল চাচ্ছি। যদি আজ পর্যন্ত কোনো স্পন্সর পেলাম, যেরকম দেখেন পরিষ্কার বলতেই হয়, না বললে নাই, যেরকম টাউন ক্লাব দীর্ঘদিন ধরেই খেলছে ওরা, আজ পর্যন্ত ওখান থেকে আমরা কিছু সাহায্য পেলাম না। কারণ হচ্ছে যে আমি যে বলছি সেক্রেটারিকে বলছি যে একটু যদি একটু সাহায্য যদি এদের করেন, কিছু খাবারটা পর্যন্ত তো দেন, তাহলে বাচ্চারা ভালো একটা তৈরি হবে, একটা জায়গা হবে। আপনারা ভালো করে জানেন এখান থেকে ইন্ডিয়া প্লেয়াররাই খুলেছে, অনেকজনকে তো বলেছি, কেউ তো দাঁড়ায়নি। একমাত্রই দেখছি যে বাচ্চাদের পিছনে এই সময় ম্যাডামই প্রচণ্ডভাবে খরচ করছেন। তরঙ্গপুর গার্লসের যে ম্যাডাম আছেন উনি লেগে পড়ছেন, তাছাড়া তো কেউ করে। হ্যাঁ, একবার একজন কিছু ইকুইপমেন্টসের জন্য দিয়েছিলেন, এখানে একজন সমাজসেবী আছেন, ওই দিয়েছিলেন কিছু হার্ডেলস দিয়েছেন, ওই বাচ্চারা ওটার থেকে ট্রেনিং করে। হ্যাঁ, স্থানীয় বিধায়কদের কাছে আজ পর্যন্ত আমি গেছি, হ্যাঁ দেখব, হয়নি। এখন নতুন বিধায়ক আছেন কৌশিক চৌধুরী, ইনি যে কী করেন কে জানি, এনার কাছেও দেখি। স্থানীয় ক্রীড়া প্রেমীদের একাংশ মনে করছেন জেলার প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে বিশেষ পুষ্টির সহায়তা প্রকল্প চালু করা প্রয়োজন। তবে জেলার উঠতি অ্যাথলেটদের স্বপ্ন পূরণের পথ আরো সহজ হবে। এখন দেখার বিষয় এই যে এই উঠতি প্রতিভাদের পাশে কারা এসে দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে খুদে খেলোয়াড়েরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।